ও মা, তোমার আব্বা আমার কাছে তোমার জন্য দুইটা ওসিয়ত করেছেন। এক নাম্বার ওসিয়ত হলো, কবর বড় ভয়ঙ্কর জায়গা, এই কবরে যাওয়ার আগে আগে কবরের প্রস্তুতি নাও, কবরের সামান তৈয়ার করো। তুমি নাকি ভুল রাস্তায় আসো, ওই রাস্তা থেকে ফিরে আসো, কবর বড় ভয়ঙ্কর জায়গা। দুই নাম্বার ওসিয়ত, তোমার আব্বার অন্ধকার কবরের মধ্যে এই সময় থেকে এই সময় নির্দিষ্ট একটা সময় কবরে আযাব হয়, আগুনের আযাব। আল্লামা আশরাফ আলী তানভী রহমতুল্লাহি আলাইহি বলেন, ওই আল্লাহর ওলি আমাকে বলেন, হুজুর আমি যখন আল্লাহর বান্দার মেয়ের কাছে বর্ণনা করলাম এটা কেমন পাথর মার্কা মেয়ে, মেয়ের চেহারার মধ্যে বিন্দু মাত্র পরিবর্তন আসে নাই, তার বাবার কবরে আগুন জ্বলে। এই খবর শুনেও মেয়ে বিচলিত হয় না, মেয়ে কষ্ট পায় না, মেয়ের চেহারার মধ্যে কোনো পরিবর্তন নাই। এবার মেয়েটা ডাক দিয়া বলে, হুজুর আর কিছু বলার আছে একটু বলেন। হুজুর ডাক দিয়া বলেন, আমার 2 নাম্বার কথা, তোমার আব্বা তোমাকে 2 নাম্বার ওসিয়ত করতে বলছেন। তোমার আব্বা কবরের মধ্যে ভালো নেই, তোমার আব্বার কবরের মধ্যে নির্দিষ্ট একটা টাইমে অমুক সময় থেকে অমুক সময় পর্যন্ত আগুনের শাস্তি দেওয়া হয়। তোমার আব্বা বলছেন যদি সম্ভব হয় দুনিয়া থেকে তুমি তোমার আব্বার জন্য কিছু নেক আমল হাদিয়া পাঠাই দাও। মেয়েটা নাক দিয়ে বলে, হুজুর এই মুহূর্তে আমার আব্বাকে দেওয়ার মতো কোনো কিছু আমার কাছে নাই, তবে হাত দিয়া এক চোল পানি নিচে 2 হাত দিয়া পানি নিয়ে মেয়েটা শুকনো জায়গায় ছিটিয়ে মারছে, আর দেখে বলে, হুজুর আমার আব্বার জন্য দেওয়ার মতো এই মুহূর্তে এই পানিটুকু ছাড়া আমার কাছে আর কিচ্ছু নাই। আল্লাহ ওলি বলেন, হুজুর আমি বাড়িতে চলে গেলাম, 1 দিন 2 দিন 3 দিন যেতে না যেতে আরেকবার ওই আল্লাহর বান্দার সাথে আমার স্বপ্নে সাক্ষাৎ হয়ে গেছে। গতদিন আমি দেখলাম আল্লাহর বান্দা বড় পেরেশানিতে আছেন, আর আজকে দেখি আল্লাহর বান্দা আমার দিকে তাকাইয়া মুস্কি মুস্কি হাসেন। সুবহানাল্লাহ। আল্লাহ ওলি বলেন, হুজুর আমি জিজ্ঞেস করলাম গতদিন আপনি পেরেশানির মধ্যে ছিলেন, চিন্তিত ছিলেন, আজকে আপনি হাসেন, ঘটনা কি? আল্লাহর বান্দা বলে, হুজুর আপনারে ধন্যবাদ। সুবহানাল্লাহ। আল্লাহর ওলি বলেন, কেন, কি কারণে ধন্যবাদ? আমি তো তোমার মেয়ের কাছে গেলাম, তোমার মেয়ে তো কিচ্ছু দেয় নাই। আল্লাহর বান্দা ডাক দিয়ে বলে, হুজুর আপনি ঠিক বলছেন, আমার মেয়ে কিচ্ছু দেয় নাই, তবে আমার মেয়ে যখন হাতের মধ্যে পানি নিয়া শুকনা জায়গার দিকে ছিটিয়ে মারলো, ওই সময় ওই জায়গায় একটা কীট, একটা পোকা ছিল, দীর্ঘদিন যাবৎ 1 ফোঁটা পানি পায় না, 1 ফোঁটা পানির মধ্যে সাঁতার কাটার মতো ক্ষমতা নাই। এই পোকার পিঠের মধ্যে যখন পানিটা গিয়ে পড়ছে, পোকাটা পানি খাইছে, পানি পান করে ওই পোকা আল্লাহর শুকরিয়া আদায় করছে, আল্লাহর শুকরিয়া আদায় করে ওই পোকা আল্লাহ রাব্বুল আমিনকে ডাক দেয়া বলে, প্রভু তোমার যেই বান্দা অথবা বান্দি এই কঠিন অবস্থার মধ্যে আমার জন্য পানি পাঠাইলেন, আর আমি আমার নতুন জীবন ফিরে পাইলাম। ও মালিক আল্লাহ, তোমার ওই বান্দা অথবা বান্দির যদি কোনো আত্মীয় স্বজন কঠিন মুসিবতের ভিতরে থাকেন, আল্লাহ মেহেরবানি করে ক্ষমা করে দিও। এবার ডেকে বলেন, হুজুর ওই পোকার দরখাস্ত আমার আল্লাহ মঞ্জুর করে আমার আযাবকে বন্ধ করে দিয়া আমার আল্লাহ আমার কবরে আমার জন্য শান্তির ব্যবস্থা করে দিয়েছে। শুধু তাই নয়, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, রে আমার উম্মতেরা, তোমরা যখন অন্ধকার কবরের মধ্যে যাইবা, কবরে যাইতে দেরি সাথে সাথে মুনকার নাকির 2 জন ফেরেশতা আসতে দেরি। আল্লাহ রাব্বুল আমিন সূরা বাকারার ভিতরে বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম। আল্লাহ ডাক দিয়া বলেন, কেমনে
মনে করেন আপনি বানিয়াচং বাজার থেকে একটা ছোট্ট বাচ্চাকে পাইয়া নিয়ে আসলেন, অসহায় বাচ্চা, তার কেউ নাই, তাকে আপনি এনে লালন পালন করলেন, পড়াশোনা করাইলেন, বাড়ি করে দিলেন, গাড়ি করে দিলেন, বিয়ে পড়াইয়া দিলেন। একটা সময় দেখা যায় এই সন্তান আপনার বিরুদ্ধে দাঁড়িয়ে গেছে, মানুষের সঙ্গ নিয়ে আপনার বিরোধিতা করে। ওই সন্তানকে আপনার ভালো লাগবে নাকি অবাক লাগবে? আপনিও তো আরো 10 জনকে বলবেন এর কিচ্ছু ছিল না, এরে আমি এনে লালন পালন করলাম, সব কিছু ব্যবস্থা করে দিলাম, আজকে এই মানুষটা কেমনে আমার বিরুদ্ধে দাঁড়াইছে। কথা ঠিক কিনা? আল্লাহ ডাক দিয়া বলেন কাইফা, আল্লাহ বলেন কেমনে তাকফুরুনা বিল্লাহ, কেমনে তোমরা আমি আল্লাহর সাথে কুফরি করো, কেমনে নামাজ ছেড়ে দাও, কেমনে রোজা ছেড়ে দাও, কেমনে সুদ খাও, কেমনে ঘুষ খাও, কেমনে নাফরমানি করো, কেমনে মাদ্রাসার বিরোধিতা করো, কেমনে আলিম উলামার বিরোধিতা করো, কেমনে মসজিদের বিরোধিতা করো, কেমনে মানুষকে অন্যায়ভাবে জুলুম করো। তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান, তোমার তো কোনো অস্তিত্ব ছিল না, তোমার তো কোনো অস্তিত্ব ছিল না, তুমি তো উল্লেখযোগ্য কোনো বস্তু ছিলে না, তুমি ছিলে মৃত, তুমি ছিলে মৃত। আমি আল্লাহ এক ফোঁটা নাপাক পানির মাধ্যমে তোমাকে জীবন দিলাম, আমি আল্লাহ এক ফোঁটা নাপাক পানির মাধ্যমে জীবন দিলাম, ইউহি তোমাকে জীবন দিলাম, জীবন দিয়ে আমি আল্লাহ তোমাকে দুনিয়াতে পাঠাইলাম। তুমি মনে করছো দুনিয়াটাই তোমার শেষ? না না না, দুনিয়াটা শেষ না। সুম্মা ইউমিতুকুম, আবার তোমাকে মৃত্যুবরণ করতে হবে। একটা সময় তুমি ছিলে মৃত, জীবন দিলাম আমি, তোমার তো কিচ্ছু ছিল না, তুমি কার বিরোধিতা করো, তোমার কোনো অস্তিত্ব ছিল না, জীবন আমি দিলাম, বাড়ি দিলাম আমি, গাড়ি দিলাম আমি, খাবারের ব্যবস্থা দিলাম আমি, কেমনে তুমি আমার সাথে নাফরমানি করো? তোমাকে কিন্তু আবার আশা লাগবে, এইটাই শেষ না, এরপরে আসবা যে শুধু তা না, সুম্মা ইউহয়িকুম, আমি আল্লাহ আবার জিন্দা করব, আবার জীবিত করব, সুম্মা ইলাইহি তুরজাউন, তারপর তোমাকে আমি আল্লাহর সামনে দাঁড়াইয়া জবাব দিতে হবে। দুনিয়ার জবাব আর হাসরের মাঠের জবাব দুইটা সমান হবে না। আল্লাহ ডাক দেয়া বলেন আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ ডাক দেয়া বলেন দুনিয়ার মানুষেরা রে, তোমরা যেই দিন হাসরের মাঠে আমি আল্লাহর সামনে দাঁড়াইবা, ওই দিন তোমার মুখ থাকবে ঠিক, কিন্তু মুখ দিয়া কথা বলার মতো ক্ষমতা থাকবে না। মুখ আছে ঠিকই, কিন্তু এই মুখ দিয়া কথা বলার মতো ক্ষমতা নাই। আল-ইয়াউমা নাখতিমু, ওই দিন আমি আল্লাহ তোমার মুখের মধ্যে তালা লাগাইয়া দিব, মোহর লাগাইয়া দিব। ওয়া তুকাল্লিমুনা, তোমার মুখ কথা বলবে না, আমি কার সাথে কথা বলবো? আল্লাহ বলেন আইদিহিম, আইদিহিম অর্থ হইল হাত। আল্লাহ বলেন ওই দিন তোমার হাত তোমার পক্ষে অথবা বিপক্ষে সাক্ষী দিবে। ওই হাত ডাক দিয়া বলবে আল্লাহ তাআলা আমাকে দিয়া একজন মানুষের উপর অন্যায়ভাবে জুলুম করেছে, মানুষের জায়গা জমি জোর করে দখল করেছে, আমাকে দিয়া গরিব অসহায় মানুষের উপর নির্যাতন করেছে। পা বলবে ও আরো জুলুহুম, ও আল্লাহ আমাকে দিয়া সুদ খাইতে গেছে, আমাকে দিয়া হেঁটে ঘুষ খাইতে গেছে, আমাকে দিয়ে হেঁটে ও বিচার করতে গেছে, আমাকে দিয়ে হেঁটে হেঁটে মানুষের উপর অত্যাচার করতে গেছে। আল্লাহ অন্য জায়গায় বলেন রে দুনিয়ার মানুষেরা, শুধুমাত্র ওই দিন হাত আর পা তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে তা নয়। আল্লাহ অন্য জায়গায় বলেন ওয়া আলসিনাতাহুম, এমনকি যেই জিহ্বা দিয়া তুমি গুস্ত কোনটা, মাছ কোনটা, শুটকি কোনটা চিনো, ওই জিহ্বা পর্যন্ত হাসরের মাঠে তোমার পক্ষে অথবা বিপক্ষে অবস্থান নিবে। এই জন্য আল্লাহ বলেন কাইফা তাকফুরুনা বিল্লাহ, অমানুষ তুমি কেমনে আমার
সাথে নাফরমানি করো, তুমি কি একটাবার চিন্তা করো না এই দুনিয়ার জীবন তোমার শেষ নয়, তোমাকে আমি আল্লাহর কাছে আসতে হবে। আল্লাহর নবী হাবিবে কিবরিয়া রাহমাতুল্লিল আলামিন নবীজি বলেন, রে মায়ের উম্মতেরা, কবরের জগৎ এত ভয়ঙ্কর জগৎ, এর চেয়ে কঠিন কোনো জায়গা দুনিয়ার জমিনে নাই। আল্লাহর নবী হাবিবে কিবরিয়া রাহমাতুল্লিল আলামিন নবীজি বলেন, ও মায়ের উম্মতেরা, একটা মানুষ যদি মহাসাগরের মধ্যে ছোট্ট একটা নৌকা নিয়ে একা একা ঘুরতে যায়, মহাসাগর ডানে বামে সামনে পিছনে সাহায্য করার মতো কেউ নাই, মানুষটা একা। এমন সময় ঝড় বৃষ্টি চলে আসছে, এই ঝড় বৃষ্টি এসে মহাসাগরের মধ্যে যদি মানুষটার নৌকা ডুবে যায়, আল্লাহর নবী বলেন, মানুষেরা রে, ওই মহাসাগরের মধ্যে নৌকা ডুবে গেলে ওই একাকী মানুষটা যত অসহায়, আমার গুনাহগার উম্মতেরা, আল্লাহর গুনাহগার বান্দাবান্দিরা অন্ধকার কবরের ভিতরে তার চেয়ে বেশি অসহায়। আল্লাহর নবী হাবিবে কিবরিয়া রাহমাতুল্লিল আলামিন নবীজি বলেন, ও মায়ের উম্মতেরা, মানুষটা যদি গুনাহগার হয়, যখন তাকে অন্ধকার কবরের দিকে নিয়ে যাওয়া হয়, মানুষটা চিৎকার করে, কান্দে আর ডাকে, তোমরা কে, কোথায় আছো আমার আপনজনেরা, আমাকে কোথায় রেখে চলে যাও। আল্লাহর নবী হাবিবে কিবরিয়া রাহমাতুল্লিল আলামিন নবীজি বলেন, ও মায়ের উম্মতেরা, যখন গুনাহগার বান্দাবান্দিকে অন্ধকার কবরের ভিতরে রেখে আসা হয়, মানুষেরা রেখে চলে আসতেছে, তাদের জুতার তালি পর্যন্ত মাইয়িত কবরের মধ্যে ঘুমাইয়া শুনতে পায়। শুধু তা নয়, আল্লাহর নবী হাবিবে কিবরিয়া রাহমাতুল্লিল আলামিন নবীজি বলেন, ও মায়ের উম্মতেরা, ওই মুর্দা, ওই লাশ এমনভাবে চিৎকার করে, দুনিয়ার মানুষেরা শুনে না, জিন জাতি শুনে না, এছাড়া দুনিয়ার প্রত্যেকটা প্রাণী শুনতে পায়। আল্লাহর নবী বলেন, চিৎকারের আওয়াজ এত ভয়ঙ্কর হয়, পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ, মাশরিক থেকে মাগরিব পর্যন্ত সমস্ত প্রাণী ওই মানুষটার চিৎকারের আওয়াজ শুনতে পায়। আল্লাহর নবী রাহমাতুল্লিল আলামিন বলেন, রে আমার উম্মতেরা, আমি নবী আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালালের কাছে দোয়া করে বলতাম, আল্লাহ তাআলা, আপনি মেহেরবানি করে আমার গুনাহগার উম্মতের কানে আওয়াজটা শুনাইয়া দিবেন। আল্লাহর নবী বলেন, উম্মতেরা রে, আমি কেন এই দোয়া করিনি, এর কারণটা হলো, আমার উম্মত যদি ওই মাইয়িতের চিৎকারের আওয়াজ শুনে, কিয়ামত পর্যন্ত আমার কোনো উম্মত লাশ নিয়ে কবরে যাইবে না। আপনি আমি যখন অন্ধকার কবরের ভিতরে চলে গেলাম, আল্লাহর নবী হাবিবে কিবরিয়া রাহমাতুল্লিল আলামিন বলেন, ও মায়ের উম্মতেরা, তুমি যখন অন্ধকার কবরের ভিতরে চলে যাইবা, এবার তোমার ইমিগ্রেশন শুরু, ভিসা দেখাও, পাসপোর্ট দেখাও। রে দুনিয়ার মানুষেরা, ভিসা ছাড়া, পাসপোর্ট ছাড়া যেইভাবে এয়ারপোর্ট থেকে বাহির হওয়া যায় না, ঠিক তেমনি ভাবে অন্ধকার কবরের ভিতরে ঈমান নামক পাসপোর্ট ছাড়া একটা মুহূর্তের জন্য সামনে যাওয়া যাবে না। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমরা দুনিয়াতে চাই সেইভাবে চলাফেরা করি, সুদ খাই, ঘুষ খাই, নাফরমানি করি, একটা মুহূর্তের জন্য চিন্তা করি না আমি কার জন্য এত কিছু করলাম। আমার নিজের শরীরের অঙ্গ প্রত্যঙ্গ গুলাই তো আপন নয়, তাহলে কাদের জন্য আমি নাফরমানি করলাম? কেউ আমার পাশে দাঁড়াইবে না। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের অন্য জায়গায় বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবি। আল্লাহ ডাক দেয়া বলেন, ও দুনিয়ার মানুষেরা,
কাল কিয়ামতের কঠিন ময়দানে তোমরা যখন দাঁড়াইবা, আমার আল্লাহর ঘোষণা হলো, ফাররা ইয়াফিরু শব্দের অর্থ হলো চোখ বন্ধ কইরা খেচ্চা দৌড় দেওয়া। আল্লাহর নবী বলেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, বলে আল্লাহ সর্বপ্রথম ভাইয়ের কথা বলছেন। সর্বপ্রথম কেন ভাইয়ের কথা বললেন? আল্লাহ ডাক দেয়া বলে, দুনিয়ার মানুষ যত বড় অন্যায় করে, মানুষের সাথে মারামারি কাটাকাটি করে, ভাই কিন্তু বাইরে সাহস টিকি দেয়, কয় মার খাইয়া আইস, না পারলে দুইটা দিয়ে আইস। ভাই যদি কেঁদে আসে ভাইয়ের কাছে বিচার দেয়, অমুক আমার উপর আক্রমণ করছে, ভাই ন্যায় অন্যায় বুঝতে চায় না, বলে আগের একটু দেখে লই, কথা ঠিক কিনা? আল্লাহ ডাক দেয়া বলে, দুনিয়ার মানুষেরা রে, দুনিয়াতে তোমার যেই ভাই তোমার জল বের হয়ে যায়, মানুষের সাথে মারামারি কাটাকাটিতে লিপ্ত হয়ে যায়, কাল কিয়ামতের কঠিন ময়দানে তোমার ওই ভাই তোমাকে দেখলে পরে দাঁড়াইবে দূরের কথা, তোমার উপকারে আসবে দূরের কথা, তোমাকে দেখতে দেরি হবে, তোমাকে ফেলে দৌড় দিতে দেরি হবে না। আল্লাহ বলেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, সর্বপ্রথম বললেন তোমার ভাই তোমাকে দেখলেই দৌড়াবে। ওয়া উম্মিহি, মা দুনিয়াতে কি না করে সন্তানের জন্য, মা দুনিয়াতে সন্তানের জন্য জীবন দিতে রাজি হয়ে যায়। আল্লাহ ডাক দেয়া বলেন হাসরের ময়দানে আম্মা কাজে আসবে না। ওয়া আবিহি, দুনিয়াতে আব্বা মাথার গাম পায়ে ফেলে জীবনভর আপনাকে আমাকে ভালো রাখার চেষ্টা করে, কিন্তু কাল কিয়ামতের কঠিন ময়দানে আব্বাও কোনো কাজে আসবে না, বন্ধু বান্ধব কোনো কাজে আসবে না। বেগম সাহেবার জন্য আপনি আব্বা আম্মাকে ফেলে চলে যান, ওই বেগম সাহেবাও কাজে আসবে না। আল্লাহ ডাক দিয়ে বলেন, রে দুনিয়ার মানুষেরা, দুনিয়ার কেউ তোমার কাছে আসবে না, এমনকি তোমার অঙ্গ প্রত্যঙ্গ গুলো পর্যন্ত তোমার কাজে আসবে না। সাবধান, এই জায়গায় স্বাভাবিক অবস্থায় আসবা না, আমি আল্লাহ তোমার জীবনের প্রত্যেকটা হিসাব পই পই করে আদায় করব। ও মুসলমান ইমানদারেরা, মুফাসসিরিনে কেরাম লিখেন, ও দুনিয়ার মানুষ, আপনি দুনিয়াতে যত বড় ক্ষমতাশালী হন না কেন, দুনিয়া থেকে যেই দিন বিদায় নিয়ে চলে আসবেন, অন্ধকার কবরের মধ্যে যাওয়ার পর 5-6 দিনের মাথায় আপনার আমার মাথার চুলগুলা খুলে পড়বে, চুল জ্বলে যাবে, মাথার দাড়ি জ্বলে যাবে, আপনার আমার হাতের আঙ্গুলের নখগুলো জ্বরে পড়ে যাবে, পায়ের আঙ্গুলের নখগুলো জ্বরে পড়ে যাবে, সব খুলে খুলে পড়ে যাবে। কিতাবের ভিতরে পাওয়া যায় এমনকি আপনার আমার পেট সর্বোচ্চ 10-12 দিন এর ভিতরে ফেটে যায়, পেট ফেটে ভিতর থেকে পোকা বের হয়। যেইভাবে গরুর বুড়ি কাটলে পেটের ভিতরে পোকা পাওয়া যায়, ঠিক তেমনি ভাবে আপনার আমার পেটের ভিতরেও আল্লাহ পোকা রাখছে। এই পোকা যদি না থাকতো আমরা বাঁচতে পারতাম না। আল্লাহ ডাক দিয়ে বলেন, রে দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহ মানুষ জাতিকে বুদ্ধি দিলাম, বুদ্ধি দিয়া ফ্রিজ বানায়, বুদ্ধি দিয়া কারেন্ট তৈরি করে, বুদ্ধি দিয়া মোবাইল তৈরি করে। ও মানুষ, একটাবার চিন্তা করে দেখো, তুমি যখন খাবার খাও ভাতের রং সাদা না কালা? কথা কোন না, সাদা না কালা? ভাত খাও, ভাতের রং সাদা, কিন্তু যখন বাথরুমে যাও পায়খানার রং সাদা না হলুদ? হলুদ। একটা বার মানুষ চিন্তা করে না, আমি খাইলাম ভাত সাদা, কিন্তু এটা হলুদ হয় কে? আল্লাহ ডাক দেয়া কয়, এইটা হলুদ বানানোর জন্যে আমি আল্লাহ তোমার পেটের মধ্যে পোকা ফিট করে দিছি। আল্লাহ বলে, দুনিয়ার মানুষ গবেষণা করে দুনিয়ার ফ্রিজ তৈরি করে। অমানুষ, তুমি দুনিয়ার যে ফ্রিজ তৈরি করো, এই ফ্রিজ মালটা কিন্তু কারেন্ট ছাড়া চলে না, চলেনি? কারেন্ট ছাড়া চলে না। আবার এই ফ্রিজের মধ্যে যদি আপনি মাছ রাখেন, গোশত রাখেন, 2-3 দিন কারেন্ট না থাকে, মালটা ঠিক থাকবো নি?
মালটা ঠিক থাকবো না। আবার যদি হিট বাড়ায় দেন তাইলেও সমস্যা আছে না নাই? বাড়ায় দিলেও সমস্যা। আল্লাহ ডাক দিয়া বলেন, রে দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহ বুদ্ধি দিলাম, বুদ্ধিকে কাজে লাগায়া তুমি দুনিয়ার পোষা জিনিস ফ্রিজ তৈরি করো। কিন্তু আমি আল্লাহ তোমাদেরকে ভালোবেসে, তোমাদেরকে মায়া করে আমি আল্লাহ তোমাদের জন্য একটা ফ্রিজ বানায় রাখছি। সুবহানাল্লাহ। আল্লাহ ডাক দিয়া বলেন, রে দুনিয়ার মানুষেরা, তোমাদের ফ্রিজ চালানোর জন্য কারেন্টের প্রয়োজন হয়। কারেন্ট না থাকলে তোমাদের ফ্রিজ চলে না, কিন্তু আমার ফ্রিজ চালাইতে কারেন্ট লাগে না। আমার ফ্রিজ 12 মাস চলে, 24 ঘন্টা চলে। আমার ফ্রিজের নাম হইল গ্রীষ্মকাল, আরেকটা হইল শীতকাল। আল্লাহ ডাক দিয়া বলেন, দুনিয়ার মানুষেরা, গ্রীষ্মকালে তুমি টিউবওয়েলে গিয়া চাপ দিবা, চাপ দিতে দেরি হয়। টিউবওয়েলের নিচ থেকে আমি আল্লাহ কুদরতিভাবে তোমার জন্য ঠান্ডা পানির ব্যবস্থা করতে দেরি হয় না। ও মানুষ, একটাবার চিন্তা করে দেখো, উপরে গরম, গায়ে গরম লাগে, ফ্রিজের পানি রাখলে হয়তো খাওয়ার রুচি সম্মত হইতেও পারে, নাও হইতে পারে, কিন্তু এই পানি নিচ থেকে কে আমার জন্য এত ভালো করে পাঠাইলো? আল্লাহ ডাক দেয়া বলেন, শুধু তা না, শীতের দিনে তুমি যখন টিউবওয়েলের মধ্যে গিয়া চাপ দিবা, আমি আল্লাহ আমার কুদরতি ফ্রিজ থেকে তোমাদের জন্য শীতের দিনে গরম পানি বের করে দেই। সুবহানাল্লাহ। একবার বিবেকের কাছে জিজ্ঞেস করেন, কে শীতের দিনে দেয় গরম পানি, আবার গরমের দিনে দেয় ঠান্ডা পানি? এখানে কারো হাত আছে কিনা? আল্লাহ বলে, ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরব্বিকাল কারীম। ও মানুষ, ও নিমক হারামের দল, আমি আল্লাহ তোমাদেরকে এত সুন্দর করে বানাইলাম। আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। অন্য জায়গায় আল্লাহ বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ ডেকে বলেন, ও মানুষ, আমি আল্লাহ তোমাকে এত সুন্দর হাত দিলাম, পা দিলাম, চক্ষু দিলাম, নাক দিলাম, মুখ দিলাম, এত সুন্দর গঠন প্রণালী দিয়া আমি আল্লাহ তোমাকে সৃষ্টি করলাম। তুমি কাউয়ার দিকে তাকাইয়া, গরুর দিকে তাকাইয়া, পশুর দিকে তাকাইয়া বলো, হায় আল্লাহ, গরুটা বড় সুন্দর, পাখিটা বড় সুন্দর। ওই পশু পাখিগুলা ডাক দেয়া কয়, ও মানুষেরা, আমি যে সুন্দর, আমার সৌন্দর্য নিয়ে সার্টিফিকেট নাই। ও মানুষ, তুমি যে সুন্দর, এই সুন্দরের সার্টিফিকেট আছে। আল্লাহ বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। ও মানুষ, আমি আল্লাহ এই মানুষকে আমার সৃষ্টির ভিতরে সবচাইতে সুন্দর করে সৃষ্টি করলাম। আল্লাহ ডাক দিয়ে বলেন, ও মানুষ, আমি আল্লাহ এত সুন্দর করে তোমাকে বানাইলাম, এরপরেও আমি আল্লাহ তোমার ছেড়ে দিলাম না। তুমি মায়ের পেটে কিভাবে খাইবা, কিভাবে ঘুমাইবা, এই ব্যবস্থা করলাম আমি আল্লাহ। তুমি দুনিয়াতে আসার পর মায়ের স্তনের মধ্যে তোমার জন্য ঠান্ডা দুধ প্রয়োজন নাকি গরম দুধ প্রয়োজন, এই ব্যবস্থা করলাম আমি আল্লাহ। মায়ের অন্তরে তোমার জন্য ভালোবাসা তৈরি করে দিলাম আমি আল্লাহ। তুমি যখন কাঁদো, মা বুঝে আমার সন্তানের ক্ষুধা লাগছে, কিন্তু মুখ তো আগেও ছিল, এখনো আছে। তোমার ক্ষুধা লাগলে তুমি কাঁদো, মারে বলার ক্ষমতা নাই, মা আমার ক্ষুধা লাগছে, আসেনি? আল্লাহ ডাক দিয়ে বলেন, রে মানুষেরা, আমি আল্লাহ তোমাদেরকে এত কিছু দিলাম। ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরব্বিকাল কারীম। ও মানুষেরা, এত কিছু পাওয়ার পরেও তোমরা কেমনে রে আমারে বুইলা থাকো? এই জন্য মুফাসসিরিনে কেরাম বলেন, ও দুনিয়ার মানুষেরা, দুনিয়াতে মন যেভাবে চায় সেইভাবে চলাফেরা করতেছো। একটা দিন তোমাকে এসে আল্লাহর কাঠগড়ায় দাঁড়াইতে হবে। তুমি যখন কবরের মধ্যে আসবা, কবরে আসতে দেরি হবে, তোমার কাছে হিসাব চাইতে দেরি হবে না। আল্লামা তারিক জামিল দামাত বারাকাতুহুম একটা ঘটনা লিখেছেন।
পাকিস্তানের একটি ঘটনা, এক আল্লাহর ওলি একদিন স্বপ্নে দেখলেন উনার পরিচিত একজন লোক কিছুদিন আগে মারা গেছে, তার সাথে সাক্ষাৎ হয়ে গেছে। আল্লাহর ওলি জিজ্ঞেস করেন, মিয়া ভাই আপনি যে মারা গেলেন কবরের মধ্যে আছেন, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল আপনার সাথে কেমন ব্যবহার করছে? আল্লাহর বান্দা পেরেশানির সাথে আল্লাহর ওলিকে জবাব দিলেন, হুজুর আমি কবরের মধ্যে বেশি ভালো অবস্থাতে নাই। আমার মহান মালিক আল্লাহ আমাকে যখন দুনিয়া থেকে নিয়ে আসেন তখন আমার কাছে কবরের জন্য পরিপূর্ণ পুঁজি নাই। পরিপূর্ণ পুঁজি না থাকা অবস্থায় আমি অন্ধকার কবরে আসার কারণে আমার কবরের মধ্যে নির্দিষ্ট একটা সময়ে আগুনের শাস্তি দেওয়া হয়, নাউজুবিল্লাহ, আগুনের শাস্তি দেওয়া হয় অমুক টাইম থেকে অমুক টাইম পর্যন্ত। হুজুর আপনি তো আমাকে চিনেন, আমার পরিবার পরিজনকে চিনেন, আমি কপাল পুরো, আমার কোনো ছেলে নাই, তবে একটা মেয়ে দুনিয়াতে আছে। আমার মেয়েকে আপনি ছোটবেলায় দেখেছেন, আপনি যদি আমার মেয়েকে দেখেন তাহলে অবশ্যই চিনবেন। আপনি মেহেরবানি করে আমার মেয়ের সাথে দেখা করে আমার পক্ষ থেকে দুইটা ওসিয়ত করবেন। এক নাম্বার ওসিয়ত, আমার মেয়েকে বলবেন আমি কবরের মধ্যে ভালোভাবে নেই, শান্তিতে নেই, আমার কবরের মধ্যে অমুক টাইম থেকে অমুক টাইম পর্যন্ত শাস্তি দেওয়া হয়। দুই নম্বরে আমার মেয়েকে বলবেন আমার মেয়ে হলো বাজারি মেয়ে, খারাপ মেয়ে, খারাপ কাজ করে। আমার মেয়েকে বলবেন কবর বড় ভয়ঙ্কর জায়গা, ওই কবরে আসার আগে আগে যেন কবরের পুঁজি নিয়ে আস। আল্লাহর ওলি বলেন আমার ঘুম ভেঙে গেছে। আল্লামা হাকিমুল উম্মত আশরাফ আলী থানভী রহমতুল্লাহি আলাইহি লিখেন ওই আল্লাহর ওলির ঘুম ভেঙে গেছে। আল্লাহর ওলি বলেন দুনিয়ার মানুষেরা রে, আমি খুঁজতেছি মেয়েটাকে, এই বাজারে যাই ওই বাজারে যাই কোথাও পাই না। হঠাৎ করে একদিন মেয়েটার সঙ্গে আমার সাক্ষাৎ হয়ে গেছে। আল্লাহর বান্দা আল্লামা আশরাফ আলী থানভী রহমতুল্লাহি আলাইহির কাছে বলেন হুজুর যখন মেয়েটার সাথে আমার সাক্ষাৎ হয় তখন মেয়েটা একটা খোলা জায়গায় গোসল করতেছিল। আমি মেয়েটাকে দেখে চিনে ফেললাম। আমি জিজ্ঞেস করলাম মা তোমার আব্বা কিছুদিন আগে মারা গেছেন, গত রাতে তোমার আব্বার সাথে আমার স্বপ্নে দেখা হয়ে গেছে। ও মা তোমার আব্বা আমার কাছে তোমার জন্য দুইটা ওসিয়ত করেছেন। এক নাম্বার ওসিয়ত হলো কবর বড় ভয়ঙ্কর জায়গা, এই কবরে যাওয়ার আগে আগে কবরের প্রস্তুতি নাও, কবরের সামান তৈরি করো। তুমি নাকি ভুল রাস্তায় আসো, ওই রাস্তা থেকে ফিরে আসো, কবর বড় ভয়ঙ্কর জায়গা। দুই নম্বর ওসিয়ত তোমার আব্বার অন্ধকার কবরের মধ্যে এই সময় থেকে এই সময় নির্দিষ্ট একটা সময় কবরে আযাব হয়, আগুনের আযাব। আল্লামা আশরাফ আলী থানভী রহমতুল্লাহি আলাইহি বলেন ওই আল্লাহর ওলি আমাকে বলেন হুজুর আমি যখন আল্লাহর বান্দার মেয়ের কাছে বর্ণনা করলাম এটা কেমন পাথর মার্কা মেয়ে, মেয়ের চেহারার মধ্যে বিন্দু মাত্র পরিবর্তন আসে নাই। তার বাবার কবরে আগুন জ্বলে, এই খবর শুনেও মেয়ে বিচলিত হয় না, মেয়ে কষ্ট পায় না, মেয়ের চেহারার মধ্যে কোনো পরিবর্তন নাই। এবার মেয়েটা ডাক দিয়া বলে হুজুর আর কিছু বলার আছে একটু বলেন। হুজুর ডাক দিয়া বলেন আমার 2 নাম্বার কথা, তোমার আব্বা তোমাকে 2 নাম্বার ওসিয়ত করতে বলছেন। তোমার আব্বা কবরের মধ্যে ভালো নেই, তোমার আব্বার কবরের মধ্যে নির্দিষ্ট একটা টাইমে অমুক সময় থেকে অমুক সময় পর্যন্ত আগুনের শাস্তি দেওয়া হয়। তোমার আব্বা বলছেন যদি সম্ভব হয় দুনিয়া থেকে তুমি তোমার আব্বার জন্য কিছু নেক আমল হাদিয়া পাঠাই দাও। মেয়েটা নাক দিয়ে বলে হুজুর এই মুহূর্তে আমার আব্বাকে দেওয়ার মতো কোনো কিছু আমার কাছে নাই, তবে হাত দিয়া এক চোল পানি নিচে 2 হাত দিয়া পানি নিয়ে মেয়েটা শুকনো জায়গায় ছিটিয়ে মারছে আর দেখে বলে হুজুর আমার আব্বার জন্য দেওয়ার মতো এই মুহূর্তে এই পানিটুকু ছাড়া আমার কাছে আর কিচ্ছু নাই।
আল্লাহ ওলি বলেন, হুজুর আমি বাড়িতে চলে গেলাম, একদিন 2 দিন 3 দিন যেতে না যেতে আরেকবার ওই আল্লাহর বান্দার সাথে আমার স্বপ্নে সাক্ষাৎ হয়ে গেছে। গতদিন আমি দেখলাম আল্লাহর বান্দা বড় পেরেশানিতে আছেন, আর আজকে দেখি আল্লাহর বান্দা আমার দিকে তাকাইয়া মুস্কি মুস্কি হাসেন। সুবহানাল্লাহ। আল্লাহ ওলি বলেন, হুজুর আমি জিজ্ঞেস করলাম, গতদিন আপনি পেরেশানির মধ্যে ছিলেন, চিন্তিত ছিলেন, আজকে আপনি হাসেন, ঘটনা কি? আল্লাহর বান্দা বলে, হুজুর আপনারে ধন্যবাদ। সুবহানাল্লাহ। আল্লাহর ওলি বলেন, কেন, কি কারণে ধন্যবাদ? আমি তো তোমার মেয়ের কাছে গেলাম, তোমার মেয়ে তো কিচ্ছু দেয় নাই। আল্লাহর বান্দা ডাক দিয়ে বলে, হুজুর আপনি ঠিক বলছেন, আমার মেয়ে কিচ্ছু দেয় নাই, তবে আমার মেয়ে যখন হাতের মধ্যে পানি নিয়া শুকনা জায়গার দিকে ছিটিয়ে মারলো, ওই সময় ওই জায়গায় একটা কীট, একটা পোকা ছিল, দীর্ঘদিন যাবৎ 1 ফোঁটা পানি পায় না, 1 ফোঁটা পানির মধ্যে সাঁতার কাটার মতো ক্ষমতা নাই। এই পোকার পিঠের মধ্যে যখন পানিটা গিয়ে পড়েছে, পোকাটা পানি খাইছে, পানি পান করে ওই পোকা আল্লাহর শুকরিয়া আদায় করছে। আল্লাহর শুকরিয়া আদায় করে ওই পোকা আল্লাহ রাব্বুল আমিনকে ডাক দেয়া বলে, প্রভু তোমার যেই বান্দা অথবা বান্দি এই কঠিন অবস্থার মধ্যে আমার জন্য পানি পাঠাইলেন, আর আমি আমার নতুন জীবন ফিরে পাইলাম। ও মালিক আল্লাহ, তোমার ওই বান্দা অথবা বান্দির যদি কোনো আত্মীয় স্বজন কঠিন মুসিবতের ভিতরে থাকেন, আল্লাহ মেহেরবানি করে ক্ষমা করে দিও। এবার ডেকে বলেন, হুজুর ওই পোকার দরখাস্ত আমার আল্লাহ মঞ্জুর করে আমার আযাবকে বন্ধ করে দিয়া আমার আল্লাহ আমার কবরে আমার জন্য শান্তির ব্যবস্থা করে দিয়েছে। শুধু তাই নয়, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, রে আমার উম্মতেরা, তোমরা যখন অন্ধকার কবরের মধ্যে যাইবা, কবরে যাইতে দেরি সাথে সাথে মুনকার নাকির 2 জন ফেরেশতা আসতে দেরি নাই। ও দুনিয়ার মানুষেরা, দুনিয়ার সিস্টেম হলো বিচারে যাও, থানায় যাও, কোর্টে যাও, যেই জায়গাতেই যাও টাকা পয়সা দিয়া বিচার চলে, টাকা পয়সা দিয়া মামলা চলে। কিন্তু আমার ফেরেশতা এমন কঠিন ফেরেশতারা, এদের কাছে টাকা দিয়া চলে না, ক্ষমতা দিয়া চলে না, আত্মীয় স্বজন দিয়া চলে না, এমপি মন্ত্রী নিয়ে চলে না। আল্লাহ বলেন, আলাইহা মালাইকাতুন গিলাজুন শিদাদুল লা ইয়াসুনাল্লাহ লা ইয়াসুনাল্লাহ মা আমারহুম। রে দুনিয়ার মানুষেরা, আমার ফেরেশতারা বড় কঠোর, আমার ফেরেশতারা বড় কঠোর, আমার ফেরেশতারা আমার হুকুম পাইয়া যখন যাকে গ্রেফতার করে একটা মুহূর্তের জন্য ছেড়ে আসে না। তামাম পৃথিবী যদি দিয়ে দেওয়া হয়, তামাম পৃথিবী দিতে পারবা, একটা মুহূর্তের জন্য ছেড়ে আসবে না। আল্লাহ ডাক দিয়ে বলেন, দুনিয়ার মানুষেরা, কবরে আসার আগে আগে প্রস্তুতি নাও। এয়ারপোর্ট ঢোকার সাথে সাথে যেভাবে তোমার কাছে পাসপোর্ট চেক করা হয়, ভিসা চেক করা হয়, ঠিক তেমনিভাবে অন্ধকার কবরে আসার সাথে সাথে আমার ফেরেশতারা তোমাকে গিয়ে কবরের ভিসা চেক করবে, কবরের পাসপোর্ট চেক করবে, তোমাকে জিজ্ঞেস করবে, মান রাব্বুকা ওমা দীনুকা ওমান নাবিয়ুকা। অন্য বর্ণনায় আছে, ওমান হাদার রাজুলুল্লাযী বুইসা বিকুম। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের চেহারা দেখাইয়া বলা হবে, এই লোকটাকে চিনোনি? আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, উম্মতেরা রে, মানুষটা যদি বদকার হয় তাহলে জবাব দিবে, লা আদ্রি লা আদ্রি, আমি জানি না, আমি জানি না। আল্লাহ বলেন, আনকাদা বাবদি, আমার বান্দা মিথ্যা বলছে। যখন বলবেন আমার বান্দা মিথ্যা বলছে, আল্লাহ বলবেন, খুদু, গ্রেফতার করো, ধরো ধরো। আল্লাহ ডাক দিয়া বলবেন, ও ফেরেশতারা, আমার বান্দা মিথ্যা বলছে, আমি তারে হাত দিলাম, পা দিলাম, চক্ষু দিলাম, নাক দিলাম, কান দিলাম, এত সুন্দর কঠোর প্রণালী দিয়ে পাঠাইলাম, সাথে সাথে আমার বন্ধু রাহমাতুল লিল আলামিনকে পথ প্রদর্শক হিসাবে পাঠাইলাম। কবরে এসে আমার বান্দা মিথ্যা বলছে। আল্লাহ ডাক দেয়া বলবেন, ফেরেশতা
ফিরিস্তারা রে, এখনো পর্যন্ত এর নিচের মাটি সাধারণ মাটি কেন, এর নিচের সাধারণ মাটি কেন? ফাআফরিশুহু মিনান নার, এর নিচ থেকে দুনিয়ার সাধারণ মাটি সরাইয়া এর নিচে জাহান্নামের আগুনের বিছানা বিছাইয়া দাও। নাউজুবিল্লাহ। শুধু তা নয়, সাথে সাথে আল্লাহ বলবেন, দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহ ওই সময় সাথে সাথে আমার ফেরেশতাদেরকে ডেকে বলবো। শুধু তা নয়, আল্লাহ নবী রাহমাতুল্লিল আলামিন বলেন, সময় শেষ না? 41। আচ্ছা, আল্লাহ নবী রাহমাতুল্লিল আলামিন বলেন, এই শেষ না, ওয়াফতাহু লাহু আবওয়াবাম মিনান নার। ও দুনিয়ার মানুষেরা, সাথে সাথে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল ফেরেশতাদেরকে ঘোষণা দিবেন, আমার ওই নাফরমান বান্দার কবর থেকে জাহান্নামের দিকে একটা দরজা খুলে দাও। কবরের মধ্যে থাকবে ঠিক, তবে জাহান্নামের আগুনের শাস্তি কবরে ঘুমিয়ে ভোগ করবে। অপর দিকে মানুষটা যদি নেককার হয়, আপনি কৃষক সমস্যা নাই, আপনি সরকারি চাকরি করেন সমস্যা নাই, আপনি দান করেন সমস্যা নাই, আপনি হুজুর সমস্যা নাই, আপনি যাই হন না কেন, আপনি যদি দিনদার হন, পরহেজগার হন, মুত্তাকি হন, আপনি যখন অন্ধকার কবরের মধ্যে যাইবেন, আমার মহান মালিক আল্লাহ আপনার জবান দিয়া প্রত্যেকটা জবাব বের করে দিবে। সুবহানাল্লাহ। শুধু তা নয়, আল্লাহর সাথে সাথে ডেকে বলবেন, ফাআফরিশুহু মিনান নার ওয়া আলবিসুহু মিনান নার ওয়াফতাহু ফাআফরিশুহু মিনাল জান্নাহ ওয়া আলবিসুহু মিনাল জান্নাহ ওয়াফতাহু লাহু আবওয়াবাম মিনাল জান্নাহ। ও ফেরেশতারা, আর একটা মুহূর্ত দেরি করবে না, আমার বান্দার কবরে জান্নাতি বিছানা বিছায়া দাও, জান্নাতে পোশাক পরায়া দাও, এমনকি জান্নাতের দিকে একটা দরজা খুলে দাও। আমার বান্দা কবরে অন্ধকার কবরের মধ্যে ঘুমাইবে ঠিক, তবে জান্নাতি সুখ কবর থেকে বুক করতে থাকবে। শুধু তা না, আল্লাহর নবী বলেন, আল্লাহ বলবেন, আমার বান্দার কবরকে কুশাদা করে দাও, প্রশস্ত করে দাও, চক্ষু যত দূর পর্যন্ত যায় তত দূর পর্যন্ত কুশাদা করে দাও। শুধু তা নয়, এই অন্ধকার কবরের ভিতরে জান্নাতি নূরের আলো পৌঁছাইয়া দাও। আল্লাহ নবী হাবিবে কিবরিয়া রাহমাতুল্লিল আলামিন বলেন, শুধু তা না, ওই সময় এই মাইয়িতের সামনে, ওই মাইয়িতের মাথার দিকে একজন, পায়ের দিকে একজন, ডান দিকে একজন, বাম দিকে একজন, চারদিকে চারজন সুদর্শন সুন্দর পুরুষ দাঁড়িয়ে থাকবে। সুবহানাল্লাহ। জাহান্নামের আযাবের ফেরেশতা হাত তুলে নিয়ে আসবে শাস্তি দেওয়ার জন্য। যখন পায়ের দিকে যাইবে, যখন মাথার দিকে যাইবে, যখন ডান দিকে যাইবে, বাম দিকে যাইবে, ওই সময় ওনারা দাঁড়িয়ে যাবে, মাথার দিকে যাবে। জাহান্নামের ফেরেশতাকে দেখে উনি ডাক দিয়া বলবে, তুমি কে? ওই জাহান্নামের ফেরেশতা এদিকে আসো না। জাহান্নামের ফেরেশতা জিজ্ঞেস করবে, আপনি কে? ওনার মাথার দিকে দাঁড়িয়ে আছেন। এবার ওই সুদর্শন পুরুষ ডাক দিয়া বলবে, আরে জাহান্নামের ফেরেশতা, আমি দুনিয়ার সাধারণ কোনো বস্তু নয়, আমি হইলাম আল্লাহর কোরআন। পায়ের দিকে যাইবে, পায়ের দিকে যাওয়ার পর আরেকজন সুদর্শন পুরুষ জাহান্নামের ফেরেশতা বলবে, যাও, আমাকে একটু সুযোগ দাও, আমি একটু দেখি। এবার ওই যুবক ডাক দিয়ে বলবে, না না না, আমি দুনিয়ার সাধারণ কেউ না, আমি হইলাম ওই ব্যক্তির নামাজ। ডান দিকে যাইবে যাকাত, ডান দিকে যাইবে রোজা, বাম দিকে যাইবে যাকাত। চারদিকে চারজন ডাক দিয়া বলবে, আরে জাহান্নামের ফেরেশতা, এখান থেকে চলে যাও, আমরা আসছি যাওয়ার জন্য নয়, আমরা থাকবো ততদিন। আল্লাহর বান্দা জান্নাতে যাবে না যতদিন আল্লাহর বান্দাকে জান্নাতে পৌঁছাইয়া তারপর আমরা যাব। আল্লাহ ডাক দিয়া বলবেন, নামকা নামাতিল আরুস, ও বান্দা, ও বান্দি, আল্লাহ জান্নাতি বান্দা বান্দিকে, নেককার বান্দা বান্দিকে কবরে বলবেন, নামকা নামাতিল আরুস, তুমি বাসর রাতের জামাই কন্যার মতো ঘুমাইয়া থাকো।
সুবহানাল্লাহ। আল্লাহ বুঝাতে চায় দুনিয়ার মানুষের আরে বাসর রাতের জামাই আর কনেকে যেইভাবে কেউ গিয়ে ঘুম ভাঙ্গায় না, ডিস্টার্ব করে না, আমার ওই জান্নাতি বান্দা বান্দিরা অন্ধকার কবরের ভিতরে ঘুমাইবে, আমি আল্লাহ ব্যতীত দুনিয়ার কেউ ডাক দিবে না। শেষ তো মনে হয় না? যা বললাম আর যা শুনলাম আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল যেন আমাকে এবং আপনাদেরকে আমল করার তৌফিক দেন। সকলে বলেন আমিন। সুবহানাল্লাহ। আপনারা মাদ্রাসার ওয়াজ, এলাকার মানুষ এই অবস্থা বুঝলাম একদম খাল্লা ময়দান। আমার জীবনে যদি খাল্লা ময়দানে কথা কয়ে থাকে একমাত্র আজকে কথা কইছি, আর না হইলে আমি তো বড়ইরির ছেলে, আমার বড়ইরিও আমি এরকম অবস্থায় কথা কই। আলহামদুলিল্লাহ আমার গ্রাম আমি বয়ানো বইলে ফ্যান্ডেল পড়ে, কিন্তু আপনার যে হালত আমি একমাত্র আপনারা মুহতামিম সাহেব হুজুরের কারণে বইয়া চিল্লায় জিহাদ করে কথা কইছি, নাইলে আমি অন্ততপক্ষে কথা কই না। আমি অনেক কাকে গেলাম কেন। এখনো পর্যন্ত এলাকার যেই সমস্ত মানুষেরা আছেন আপনারা এই জায়গাত আজকে কিন্তু অনেক মেহমান আইবা দূর দূরান্ত থেকে। আপনারা মুহতামিম সাহেব আল্লামা ফজলুর রহমান সাহেব হুজুরের সাহেবজাদা, এই জায়গাত হুজুরের খাতিরে অনেক উলামায়ে কেরাম আসবেন, জিয়া ভাই আছেন বলে অনেকে আসবেন, যেমন আমারও বলছেন আইসেন, আমিও আসছি এইভাবে অনেকে আসবেন, উনার দিকে তাকাইয়া আসবেন। আপনারা উনারে নিয়ে আসেন এই জায়গায়, উনি আপনারা ভালোবাসায় আছেন। সুতরাং আপনারা এখনো পর্যন্ত যারা এদিকে সেদিকে ঘোরাফেরা করতেছেন, আপনারা এই মাহফিল কিন্তু প্রতিদিন আইব না, এটা বছরে একবার আইছে। দয়া কইরা আজকের দিন আল্লাহকেও আসতে এই মাহফিলে আইসা উলামায়ে কেরাম আসবেন, কোরআনের আলোচনা শুনেন, দেখবেন ইনশাআল্লাহ আল্লাহ বরকত দিবেন। বলতে পারবেন না এমনও মানুষ আছেন যে আজকে আছেন আপনার দুনিয়াতে, কালকে কবরে ঘুমানো লাগবে। আর যা বললাম আর যা শুনলাম আল্লাহ যেন আমাকে এবং আপনাদেরকে আমল করার তৌফিক দেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।